এক সাহাবী আসলেন, আল্লাহর রাসূল বললেন এই লোকটা জান্নাতি। এরপর দ্বিতীয় দিনও আসলেন, আবার আল্লাহর নবী বললেন লোকটা জান্নাতি। তৃতীয় দিন লোকটা আসলেন, আল্লাহর রাসূল তাকে টার্গেট করে বললেন লোকটা জান্নাতি। সাহাবীরা বলল এই লোকটা এমন কি আমল করতেছে, আল্লাহর রাসূল স্বয়ং তাকে তিনবার জান্নাতি হিসেবে ঘোষণা করতেছে। এক সাহাবী তার পিছন ধরলো, বাড়িতে গিয়ে বলল ভাই বাড়িতে সমস্যা আছে, আপনার কাছে দুই একটা রাত থাকতে চাই। বলছে ঠিক আছে থাকেন। প্রথম রাত দেখতেছে ওই সাহাবী তাকিয়ে তাকিয়ে দেখতেছে লোকটা কি তাহাজ্জুদ পড়ে কিনা, লোকটা কি স্পেশালিস্ট কোনো ইবাদত করে কিনা। একটা রাত চলে গেল, কোনো ইবাদত তার মধ্যে পাচ্ছে না। এরপরে এভাবে দেখার পরে লোকটা বলল, ও আল্লাহর রাসূলের সাহাবী, 2-3 দিন তোমার কাছে অবস্থান করলাম, কোনো স্পেশালিস্ট ইবাদত তোমার মধ্যে দেখতে পেলাম না, তাহাজ্জুদ দেখতে পেলাম না, নফল ইবাদত দেখতে পেলাম না। কিন্তু আল্লাহর রাসূল তোমাকে বারবার জান্নাতি হিসেবে সার্টিফিকেট দিল, কি জন্য দিল? লোকটা বলল, ও সাহাবী জেনে রাখো, আমার মধ্যে কোনো স্পেশাল লিস্ট কোনো আমল ছিল না, কিন্তু একটি আমল আমি আল্লাহর রাসূল থেকে শিক্ষা গ্রহণ করেছি। সারাদিন আমার সাথে যত মানুষের সাথে যত ঝগড়াঝাটি হয়, যত সমস্যা হয়, রাত্রে যখন আমি ঘুমাতে যাই, আমি তখন মনে মনে বলি, আল্লাহ এই রাত্রাই হয়তোবা আমার শেষ, আমি সমস্ত মানুষকে ক্ষমা করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ।